আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। ঢাকা থেকে কক্সবাজার নতুন ভাড়া কত টাকা করা হয়েছে এবং একজন গ্রাহক কত কেজি পর্যন্ত ওয়েট নিয়ে যেতে পারবে এবং ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কখন কখন বিমান ছেড়ে যায়, ইউএস বাংলা যে ফ্লাইটগুলো রয়েছে প্রবাসী ভাই বোনরা যারা যাওয়া আসা করেন তারা কতটুকু ওজন নিতে পারবে এবং ওয়েট নিতে পারবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। প্রয়োজন না হলেও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে রাখবেন, তাহলে ভবিষ্যতে কখনো কাজে লাগবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে ঢাকা থেকে কক্সবাজার বিমানের কত টাকা ভাড়া। তো বন্ধুরা দেখুন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনাকে সহজ.com লিখে সার্চ করতে হবে। অবশ্যই সহজ.com-এর ওয়েবসাইটটা অনেক ভালো আর খুব সহজেই কিন্তু এখান থেকে টিকিট বুক করা যায়। সেজন্য কিন্তু আমি এখানে সহজ টিকিট লিখে সার্চ করলাম। তারপরে প্রথমে যেই অ্যাপটা আসবে কিংবা ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তারপর এরকম একটি অপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে হাতের ডান পাশে 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এখানে এয়ার অপশনে হচ্ছে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ফ্রম অর্থ আপনি যেখান থেকে উঠবেন, আমি যেহেতু বলেছি যে আমি ঢাকা থেকে দেখাবো, তো আমি ফ্রম হচ্ছে ঢাকা দিয়ে দিব। অবশ্যই আপনি যেখান থেকে উঠবেন সেখান থেকে ফর্ম দিয়ে দিবেন। তারপর আমি যেহেতু কক্সবাজারে যাব, তো আমি এখানে একটু কক্সবাজার দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনাকে তারিখ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি আমার একটা তারিখ সিলেক্ট করে নিলাম পছন্দ মতো, 2 তারিখ। এখানে তারপর হচ্ছে আপনাকে ডনে টাচ করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি একা যাবেন নাকি আপনার সাথে কেউ আছে। আপনি যদি একা থাকেন তাহলে এখানে অ্যাবাউট 1-এ থাকবে। যদি আপনার কাছে কোনো ছেলে থাকে কিংবা মেয়ে থাকে তাহলে চিলড্রেন 1 বা 2 দিয়ে দিবেন। তারপরে এখানে ডনে থাকা অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনাকে সার্চ অপশনে সার্চ করতে হবে। তারপর একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে কিন্তু অসংখ্য বিমান রয়েছে। প্রথম যেই বিমানটি রয়েছে বা ফ্লাইটটি রয়েছে, এটা 6টা 50-এ কিন্তু ঢাকা থেকে ছাড়ে এবং কক্সবাজারে ল্যান্ড করে 7টা 55 মিনিটে। এর প্রাইস হচ্ছে 5,955 টাকা। এটা বাংলাদেশি বিমান। এবং আরেকটা বিমান আছে বাংলাদেশি, এটার প্রাইস হচ্ছে 5,979 টাকা। এটা 3টা 45-এ ছাড়ে এবং 5টার দিকে কক্সবাজারে ল্যান্ড করে। তারপরে এখানে কিন্তু অনেকগুলো বিমান রয়েছে, 4টা 30-এ ছাড়ে এবং 5টা 35 মিনিটে কক্সবাজারে পৌঁছায়। এর প্রাইস হচ্ছে 6,160 টাকা। দেখুন তারপরে একটি বিমান রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটা 6টা 40-এ ছাড়ে এবং 7টা 45 মিনিটে কিন্তু কক্সবাজারে পৌঁছায়। দেখুন এটা কিন্তু ইউএস বাংলা, যারা বিদেশ থেকে আসে সরাসরি কিন্তু এই বিমানে উঠে যেতে পারবে। তো এরকম কিন্তু অনেকগুলো বিমান রয়েছে, আমাদের বাংলাদেশি রয়েছে, ইউএস বাংলা বিমান রয়েছে। আপনাদের পছন্দ মতো আপনারা টিকিট কাটবেন। এখানে কিন্তু অসংখ্য বিমান রয়েছে। আপনি যেই সময় যেতে যাচ্ছেন সেই সময়টা ঠিক করে আপনাকে টিকিট কাটতে হবে। আমি যদি আপনাকে প্রথমে দেখাই যে আপনারা কীভাবে টিকিট কাটবেন, যে কত কেজি পর্যন্ত একজন গ্রাহক নিয়ে যেতে পারবে বা একজন যাত্রী কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবে, সেটি দেখার জন্য আপনাকে এই বিমানের উপরে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে হচ্ছে কত টাকা আমাকে ভ্যাট দিতে হবে এবং কত টাকা মোট দিতে হবে। এবং দেখুন আমি এখানে কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবো, 20 কেজি, কেবিন 7 কেজি আমি পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর অবশ্যই আপনারা যারা টিকিট কাটতে চাচ্ছেন বা ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলো করবেন। আমি সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে খুব সহজে টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।